খুব মূল্যবান কথা, কোনো বক্তার মুখে শুনবেন না, শুধু আমি বলেছিলাম, ক্যাসেটেও বলেছিলাম, আপনাদের সামনে বলছি। আসমান জমিন কিছু নেই, আল্লাহ চিন্তা করলেন আমাকে প্রকাশ হতে হবে, এমন ভাবে প্রকাশ হবে। তাই আল্লাহ কি করছে দেখুন, হর আকার বিহীন আল্লাহ যখন নিজের মাঝেতে নিজে ছিলেন গোপন, প্রকাশ করিতে নিজেকে তখন, এই দেখুন কিছু নেই, নিজের জাত হতে এক নূর করেন সৃজন। ভালো করে বুঝুন। এখন আমার নাম এস এম নজরুল, আপনি যদি আমার কাছ থেকে মোবাইল চান আমি দিতে পারবো, যদি টাকা চান দিতে পারবো। এখন ফটাস করে বলেন নজরুল ভাই আমি কলা খাবো, আমি কলা দিতে পারবো? এই কলা তো আমার কাছে নেই, আমার কাছে যেটা আছে সেটা দিতে পারবো। যদি বলেন উন্না চাই, উন্না দিতে পারবো, আমার কাছে আছে, তাই না? তো আল্লাহ যে প্রকাশ হবে, কিভাবে প্রকাশ হবে? কিছু নেই, এক আল্লাহ শূন্যে ভাসমান, আসমান জমিন কিছু নেই। আল্লাহ নিজের নুরি কাতরা এই নিলেন, এই সামনে রাখলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। নূর নূর নূর, নূর হলো আয়না, আয়না আয়না। তাকে কেমন দেখতে আপনি বলতে পারবেন? যদি আপনাকে জিজ্ঞেস করি এই আপনাকে কেমন দেখতে, বলতে পারবেন? বলতে পারবেন না। কোথায় গেলে বলতে পারবেন? যখন আয়নার সামনে দাঁড়াবেন সব প্রকাশ হয়ে যাবে, হবে না? আল্লাহ পাক যখন নূরকে সৃষ্টি করলেন, নূরটা আয়না হয়ে গেল। আল্লাহ যে এত সুন্দর, আল্লাহ নিজেকে নিজের চেহারা কোনোদিন দেখেনি। সেই আরশির মধ্যে যখনই তাকালেন রুবারু নিজেকে দেখতে পাচ্ছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক নূরকে হুকুম দিলেন কোন হয়ে যাও। তারপর আল্লাহ জিজ্ঞেস করছেন সেই নূরকে বলে বলো না তুমি সামনে তোমার কে, বলো আমি। আল্লাহ জিজ্ঞেস করছেন নূরকে, আচ্ছা বলুন, যে সন্তান কথা বলতে পারে, মাছ নিয়ে দিল, এটা দাদা হয়, এটা তোর নানি হয়, এটা খালা হয়, ছেলেকে তারপর আর শিখবার দরকার আছে নাই? তো নূরকে যখন পাওয়া দিল, নূর তো সব কথা শিখে গেছে। আল্লাহ জিজ্ঞেস করছেন এই নূর আমি কে? নূর বলছে লও কথা, তোমাকে আবার চিনবো না? তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি, কিন্তু তোমার নাম কি? এই রে, আল্লাহ তো তখন প্রকাশ হয়নি। আল্লাহ বলেন তাই তো, আমার আবার কি নাম? নূর বলছে নাম ছাড়া কিছু আছে? পৃথিবীর জমিনে প্রত্যেকটা জিনিসের নাম আছে। এইটার নাম নাক, এটার নাম কান, এটার নাম হাতের আঙুল, এটার নাম হাতের নখ। আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম আছে, আছে না নেই? আপনাকে যদি ডাকি বাবাজি একটু শোনেন, বাচ্চাকে ডাকলে বাবু একটু শোনেন, বলি না? বলি না? একটা সম্পর্ক আছে, একটা নাম আছে। নূর বলছে আপনি তো স্রষ্টা, কি নামে ডাকবো? আল্লাহ বলে তাই তো, কি নামে ডাকবে তুমি? নূর বলছে কিছু যদি মনে না করেন একটা নামে ডাকতে পারি। বলে ডাকো ডাকো, কি নামে ডাকতে দাও, ডাকো। তো নূর একটা নামে ডাকতে সর্বপ্রথমে কি দেখেন, সেই নূর বলে নাম তোমার দিলাম আমি আল্লাহ। একবার বলবেন না? আর একটু জোরে বলুন না, আরে নবীর মোহাব্বতে বলুন। সেই নূরকে বলে, সেই নূর বলে নাম তোমার দিলাম আমি আল্লাহ। কি সুন্দর নাম, তুমি কে গো? নূর বলছে লহ কথা, আমি তো আপনার সৃষ্টি। বলে তোমার কি নাম? বলে আমার আবার কি নাম? আল্লাহ বলছে তুমি যখন আল্লাহ বলে ডাকলে আমি একটা তোমায় নামে ডাকবো। বলে কি নাম? তো আল্লাহ এই নূরের কি নাম দিচ্ছে দেখেন। আর খুশি হয়ে আল্লাহ বলেন তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন। আর খুশি হয়ে আল্লাহ বলেন তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই কায়া গেল লুকায়ে আর ছায়া গেল ছুপায়ে। কি গো, আল্লাহর কোন কায়া ছিল?
হ্যাঁ, আল্লাহ তো নিরাকার, আল্লাহর কোনো কায়া ছিল নাই। আচ্ছা, নবীর কোনো ছায়া ছিল নাই, কেন? আর কায়া গেল লুকায়ে, ছায়া গেল ছুপায়ে, দুজন দুজনের ভেতরে লীলাকে বুঝতে পারে, লীলাকে বুঝতে পারে। আপনাদের একটু খুলে বললে বুঝতে পারবেন। এই দেখুন, সর্বপ্রথম নাম আল্লাহ, আলিফ লাম নাম হে আল্লাহ। এই নামটা রাখলো কে? আপনার নবী, আমার নবী। আর আমার নবীরও নাম কে রাখছেন? আল্লাহ। নবী পাক খুশি হয়ে গেলেন। আপনারা জানেন, সৃষ্টির প্রথম আদম সফিউল্লাহকে আল্লাহ সৃষ্টি করার পর আল্লাহ যখন আগায় আদম ভর দিয়া আদম, আদমের মধ্যে যখন দম ভরে দিল, আদম খুশি হয়ে বলেছিল আলহামদুলিল্লাহ, মানে সমস্ত প্রশংসা আল্লাহ। কিন্তু আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সৃষ্টি করার পর এই নূরের জবান থেকে একটা উচ্চারণ হচ্ছে, একটা আওয়াজ হচ্ছে। কি আওয়াজ? সেই নূর সঙ্গে সঙ্গে বলে ওঠে মাবুদ। ওই নূরের জবান থেকে একটা উচ্চারণ হচ্ছে, একটা শব্দ বার হচ্ছে। সেই শব্দটা অন্য কিছু নয়, সেই শব্দটা হলো কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ, এই নামটা, এই আওয়াজটা আমি কোনোদিন শুনিনি। আচ্ছা বলুন বলুন, কোন সন্তান যে মা 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে তাকে দুনিয়ার জমিনে আলো দেখায়, ওই বাচ্চাটা আস্তে আস্তে যখন বড় হয়, ওর জবান থেকে সর্বপ্রথম যখন মা এই ডাকটা বার হয়, আচ্ছা বলুন বলুন, মায়ের কি আনন্দ হয় না? আনন্দ হয় না? এত খুশি, এত আনন্দ মায়ের হয়, মা খাওয়া দাওয়া ভুলে যায়। মা ছুটে এসে ছেলেকে চাপটে ধরে চটচট করে চুমা দিয়ে বলে, সোনার ছেলে রে, কত কষ্ট করে পেটকে কেটে সিজার করে তোকে জন্ম দিয়েছি। এই নামটা শোনার জন্য আমি বেজেন হয়েছিলাম, পাগল হয়েছিলাম। আজকে কতদিন পর তোর জবান থেকে এই নামটা বার হয়েছে। আর একবার বল, আর একবার বল। ছেলে যখন বলে মা খুশি হয় না? হয় না? তেমন আমার রব, আমার আল্লাহ নূরকে বলে, নূর তুমি যে বললে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলো, আমার শুনতে বড় ইচ্ছা করছে, একবার শুনে আমার প্রাণ ভরছে না। নূর তখন বলে উঠল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু রে, তুমি যখন আমায় 12টা অক্ষর দিয়ে আমার নামকে সাজালে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও 12টা অক্ষর দিয়ে তোমায় আমি ডাকবো, একটা নাম দেব নূর। বলছে কি? সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, বন্ধু রে, তুমি হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা আরবি জানেন দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে 12টা অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে গেলে 12টা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে একটাও নুক্তার প্রয়োজন নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে গেলেও একটাও নুক্তার প্রয়োজন নেই। আল্লাহ বলেন, বন্ধু আমিও পারো, তুমিও পারো, তাই আমি আল্লাহ, আমি রাত এবং দিন সৃষ্টি করব। আমি রাতকে দেব 12, আমি দিনকে দেব 12। আমি আল্লাহ, আমার নাম যেমন আহাদ, আমার সঙ্গে মিলিয়ে তোমার নাম রাখলাম আহমদ। আমি রব্বুল আলামিন, আমি যেমন আল্লাহ তাআলা, তুমি আমার নবী কামলিওয়ালা। আমি আল্লাহ, আমার যেমন আরশ থাকবে তেমন তোমার জন্য আমি জমিন রেখেছি। আমি আল্লাহ, আমার যেমন কোরআন শরীফ থাকবে আমি তেমন তোমার জন্য হাদিস শরীফ রেখেছি। আমি আল্লাহ, আমার যেমন কাবা শরীফ
থাকবে। এই আমার বন্ধু তেমন তোমার জন্য মদিনা শরীফ রেখেছি। কেউ তোমায় বলুক আর নাই বলুক, কেউ তোমায় জানুক আর নাই জানুক, কেউ তোমায় বলুক আর নাই বলুক, তুমি শুধু আমায় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি বলবো বন্ধু তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝলেন না নবীর মহব্বত কেমন? হ্যাঁ, নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত কিছু সৃষ্টি করতেন না। বলছেন আমার নবীর জন্য আমি সব কিছু বানিয়েছি। সেই নবীকে আমরা মহব্বত অর্জন করতে পেরেছি, মহব্বত করতে পারি না। মহব্বত করুন, আশিকে রাসূল হন, নবীকে মহব্বত করবেন, আল্লাহ খুশি হবে। আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব আপনার নামায়ে আমলে দান করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর আশিক হয়ে যান সোনা ভাই। আশিক ছাড়া কোনো গতি নাই। এক লোক বলে আপনারা নবীকে ভালোবাসেন, আমি বলি আমি ভালোবাসিনি, স্বয়ং আল্লাহ পর্যন্ত ভালোবেসেছেন। আচ্ছা বলুন আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষের জন্য নামাজ ফরজ করেছেন, ঠিক না? বলুন। কিন্তু আল্লাহ বলছে আমি তো নামাজ পড়ি না। আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য রোজা ফরজ করেছেন, কিন্তু আল্লাহ বলছে আমি তো রোজা রাখি না। আল্লাহ আমাদের বড় লোকের জন্য যাকাত ফরজ করেছেন, কিন্তু আল্লাহ বলছেন আমি তো যাকাত দেই না। তাহলে আল্লাহর কোনো তো কাজ নেই, কারণ আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তাই না? বাদ আল্লাহ বলেন মালিক, আল্লাহ বলেন রহিম, আল্লাহ বলেন রহমান, আল্লাহ দাতা, আল্লাহ দয়ালু, আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহর কাজ হলো হুকুম করা, তাই না? এই জিবরিল যাও তুমি এই পানিটা অমুক পয়গম্বরের কাছে পৌঁছে দাও, এইটা হলো আল্লাহর কাজ। কারণ যে মালিক হয় তার কাজই হয় হুকুম করা, তাই না? হুকুম করা। কিন্তু ভাইরে আমার রব্বুল আলামিন আল্লাহ বলছেন এই বান্দারে আমি আল্লাহ আমি तमाम সৃষ্টির মালিক, আমার বন্ধুকে আমি রহমত করে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন আমার নাম যেমন রব্বুল আলামিন, আমার বন্ধুর আমি নাম দিয়েছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাই না বাপ? আল্লাহ বলছেন আমার নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো। নবীকে যখন তুমি ভালোবাসতে শিখবে, কারণ আল্লাহও তোমাকে ভালোবাসবে। আর নবীকে ভালোবাসবে না, তোমার সমস্ত ইবাদত বেকার হয়ে যাবে। যদি নবীর মহব্বত না থাকে, নবীর ভালোবাসা না থাকে। ভাইজান আমার, আজকে এসেছিলাম ছোট্ট একটা জায়গায় একটু ফাতিহা করার জন্য, কারণ এই শান্তিপুরের বেশ কিছু মানুষ আমার ওখানে যায়, আমাকে মহব্বত করে ভালোবাসে। আমার ছেলেরা এখানে আসে, আমার কিছু মুরিদ যারা মুর্শিদাবাদ থেকে কিছু ভাই আমার এসেছেন, আমরা সব একটু দরবারে থাকি। আর আজকে আমি এই যে ওলি আল্লাহ মত মেনে নিয়েছি, এর অনেকগুলো কারণ আছে। কারণ কি জানেন? কারণ আমিও মাসার ছাত্র। আপনাদের একটা কথা বলি, যত স্কুল কলেজ হাই স্কুল প্রাইমারি স্কুল আর মাদ্রাসার যত ছেলে আছে, তার মধ্যে মাদ্রাসার ছেলেদের মতো খচ্চর ছেলে আর পৃথিবীর কোথাও নেই। বুঝতে পারছেন না? তো মাসার ছেলে আমি, বহুত খচ্চর ছেলে। একটা সময় ছিল যখন আমি উলবাড়িয়া সিনিয়র মাদ্রাসায় পড়াশোনা করতাম, তো লোকে বলে, আমি জানি না, আমি নাকি খুব ভালো আজান দিতাম। তো জলসায় আমাদের উলবাড়িয়ার জলসা বিরাট বড় জলসা, ওই জলসায় মাগরিব ইশার আজানের দায়িত্ব আমার ছিল। আর জোয়ান ছেলে পাওয়ার আলাদা, আজান দিতাম জলসায় প্রচুর লোক। একদিন আর ইব্রাহিম সিদ্দিকী বলে একজন হুজুর ফুরফুরা দরবার শরীফ থেকে, উনি ওখানে এসেছেন। আসার পর ওই দিন আমার গায়ে পুরো জ্বর। আর এই আলেম উলামা আর এই পিসেবদের দেখলে আমি রেগে যেতাম। এদের টাকা পয়সা দিত, সালাম করতো, সম্মান জানাতো, রাগ হতো খুব। বলি সব ভণ্ড, অমুক তমুক, এইরকম মনে ছিল। তো আমি আজান দিয়েছি মাগরিবের। আজান শোনার পর ইব্রাহিম সিদ্দিকী আমায় বলছেন, বাবা যে আজান দিল ওকে ডেকে নিয়ে এসো। ছেলেরা আমায় বলছে তোমাকে হুজুর ডাকছে। আমি বলি হুজুর আমি মানি না। কি হয়েছে? মানে একটা অহংকার, একটা গর্ব, ভালো আজান দিতে পারি, এটা স্বাভাবিক হয়। তো বলছে আরে ডাকছে, চলো না। বিশ্বাস করুন, ইব্রাহিম হুজুর যখন আমাকে ডাকলেন, আমার মাথায় হাত দিয়ে বললেন, বাবা তোমার নাম কি? আমি বললাম আমার নাম নজরুল ইসলাম। বলছে খুব ভালো, তোমার আজান শুনে না আমার এই কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি দোয়া করি এই আজান ভারতবর্ষের মানুষ, তুমি কোনায় কোনায় আজান দেবে, লোক তোমার আজান শুনবে। যাও, আল্লাহ তোমাকে ভালো রাখুক। আমার সঙ্গে সঙ্গে গায়ের
গা ঘেমে আমার জ্বর টর সব ভালো হয়ে গেছে। আমার হুজুররা, আমাদের মাসায় তখন 2500 ছেলে পড়াশোনা করে, সব হুজুররা ছুটে এসেছে, ছেলেরা এসেছে, কি ব্যাপার, কি ভুল হয়েছে, কি হয়েছে, হুজুর তোমাকে ডাকলেন। আমি বললাম হুজুর কি হলো আমি জানি না, তবে হুজুর যখনই আমার মাথায় হাত দিল আমার জ্বর ভালো হয়ে গেছে। আমি 3 দিন ধরে জ্বরে ভুগছিলাম, আমার মধ্যে একটা আলাদা জিনিস তৈরি হচ্ছে, মুরব্বী মানুষদের, সাদা দাড়িওয়ালা লোকদের দেখছি আর সঙ্গে সঙ্গে একটা মহব্বত করতে ভালো লাগছে, ভালোবাসতে ভালো লাগছে, পাগল হয়ে গেলাম পড়াশোনার মাধ্যমে করতে করতে। ছোটবেলায় আমরা বিশেষ করে গজল, আমাদের দিকে প্রচুর হয়, গজল অনুষ্ঠান এখনো হয়, প্রচুর হয়, আর এই গজলের প্রোগ্রাম করতাম, সবাই ভালোবাসতো। একদিন এইরকম একজন লোককে পেয়ে গেলাম, ফরফুর আরামবাগ দরবার শরীফ থেকে একজন এলেন, ওনার নাম মুবাইদুল ইসলাম। আমি সঙ্গে সঙ্গে আর পায়ে গিয়ে জাপতে ধরলাম, আমাকে বলছে কি ব্যাপার, তুই আমাকে ধরেছিস কেন? আমি বললাম হুজুর আমি জানি না, আমি আর আসলাম হাবিব বলে আপনারা জানেন আমরা দু বন্ধু, লোকে আমাদের বলতো মানিকজ, যেখানেই যেত এম এ হাবিব মানে নজরুল আছে, নজরুল যাওয়া মানে এম এ হাবিব আছে, তো দুজনেই গেছি, দুজনেই পায়ে জড়িয়ে ধরেছি। আমরা তো জোয়ান ছেলে, হারামি ছেলে, তখন বয়স 18, তখন অবিবাহিত ছেলে। তো উনি তখন বললেন কি ব্যাপার? বলি হুজুর আপনার কাছে বিক্রি হব, কারণ কেউ যদি কারোর কাছে বিক্রি না হয় তার কোনো দাম নাই। বলে বিক্রি মানে? বলি মুরিদ হবো। বলে মুরিদের তুই কি বুঝিস, তোর বয়স কত? আবার জড়িয়ে ধরলাম। উনি তখন বললেন, উনার একজন ভাগনা ছিল, তার নাম সৈয়দ নসিম বাড়ি, বলছে নসিম এরা কি পাগল বলতো, আমার পা ধরে যা ছাড়ে না, বলে মুরিদ হতে হবে। খুব কান্নাকাটি, কোনোদিন কাঁদি না, আর মানুষ জোর করে কাঁদতে পারে না, মানুষের যখন অন্তর ফাটে না তখনই এখান থেকে পানি বার হয়, নইলে পানি আসে না, তাই না বাপ? তাহলে এই জায়গায় ফেটেছে, তাই এখান থেকে পানি বার হচ্ছে। হুজুর তুললেন, তুলে বললেন শোন, যা আমি দোয়া করি তোরা মহাব্বত রাখ, যখন আমার মতন হয়ে যাবি, আমাকে যখন সত্যিকারের ভালোবাসতে শিখবি, আমার এই হরফুর আরামবাগ হুগলিতে আসতে হবে না, আমি ওখান থেকে তোর বাড়িতে এসে আমি তোকে বায়াত করব। বলে আমাদের ছেড়ে দিলেন, চলে গেলাম। আমি বিয়ে করলাম, বিয়ে করার পর আমার বিবির গর্ভে বাচ্চা এলো। হুজুরকে বললাম হুজুর বাচ্চা এসেছে, কিন্তু মেয়ে ছেলে নেব না, বেটা ছেলে চাই। হুজুর বলছে মেয়ে ছেলে হলো আল্লাহর রহমত। আমি বলি সেটা বুঝি, কিন্তু প্রথমে ছেলে চাই, আমার খুব মানে আশা যে প্রথমে ছেলে হোক। উনি বললেন ছেলের নাম আরিফ সাগর, এই নামটা সিলেকশন করে দিলাম। আমি বললাম হুজুর হবে তো? হুজুর তখন বললেন বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আল্লাহর ওলিদের জবান থেকে কোনো কথা বার হলে সেটা মিস হতে পারে না। আমার বিশ্বাস গাঢ় হয়ে গেল। আমি ডাক্তার রোজা কিছু করি না, যেদিনে আমি মাসায় চাকরি করি, আমি বাড়িতে এসেছি আমার বাচ্চা হবে, আমি এফএম রেডিওতে গান শুনছি, কোনো ডাক্তার রোজা কাউকে ডাকেনি, কারণ হুজুরের প্রতি বিশ্বাস আছে। হুজুর বলেছেন বেটা ছেলে হবে এবং সুস্থভাবে হবে। আমি কি করেছি, মসজিদে গেছি নামাজ পড়তে, দেখি না 4-5টা মেয়ে আমার বাড়িতে। কি ব্যাপার? বলে আরে তুমি কি কঞ্জুস লোক, এর ব্যথা উঠেছে, বাচ্চা হবে, ডাক্তার দেখো। আমি বলি প্রথম কথা আমি ছোটবেলা থেকে ডাক্তার রোজা আমি মানি না, আমি কোনো ডাক্তারের কাছে যাই না, আজও পর্যন্ত আমার দেহে একটা ইনজেকশন নেই, আমার বাচ্চাদেরকে একটা পোলিও পর্যন্ত আমি খাওয়াই না, আমি পুরো ডাক্তারের বিপক্ষের লোক। অনেক ডাক্তাররা বলে যখন ফাঁসবেন একদিন না একদিন আসতে হবে, বলি সেই দিনটার আশা করে থাকো, আমি কোনোদিন যাব না, কিভাবে নিয়ে যাও দেখবো। তো যাই হোক, একটা ডাক্তার এসছে, পাড়ার ডাক্তার, বলছে নজরুল সিজাইন দিতে হবে। আমি বললাম দাঁড়াও, হুজুরকে ফোন করলাম, হুজুর বাচ্চা হচ্ছে না, ব্যথা উঠছে না। বলছে এক কাজ কর, একটা জিনিস আমাকে বলে দিলেন, বললো এই আয়াতটা লিখোর কোমরে বেঁধে আর ঘড়ি ধরে 15 মিনিট দেখ, 15 মিনিট পরেই বাচ্চা হয়ে যাবে। আমি তখন ডাক্তারকে বললাম ডাক্তার তুমি যেও না, রাগ করো না, তুমি যে এসছো তোমার মূল্য আমি দেবো, আমি কঞ্জুস কিপ্টে মানুষ নয়, তুমি এখানে দাঁড়াও। আমি একবার হুজুরকে ফলো করি, আমি সঙ্গে সঙ্গে ওটা লিখে দিয়ে ঘড়ি ধরলাম, বলি 15 মিনিট 16 মিনিটের মধ্যে তুমি সেলাইন দেবে। বিশ্বাস করুন 15 মিনিটের মধ্যে বাচ্চা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমার মনটা আনন্দে আত্মহারা হয়ে গেল। আমি পীরের দরবারে আনাজানা করতে থাকতাম। পীরের অনেকগুলো ছেলে, এখন তারা সব পীর সাহেব, তারা সব আমার বন্ধু হয়ে গেল। সিনেমা, এমন কোনো সিনেমা নেই যে সিনেমা দেখতে আমি যাইনি। আর পীরের ছেলেরা যে কোনো এলাকায় আমাকে বলতো চল আজ অমুক এলাকায় গিয়ে গজল অনুষ্ঠান করবো, একটু টাকা হয়ে যাবে, ইনকাম করে নেবো, মানে এইরকম একটা মন্তব্য। হুজুরের দরবারে রোজ আনাজানা করি। হুজুর একদিন আমাকে বলছে তুই আমার সঙ্গে থাকবি, প্রত্যেক জলসায় যাবি, তোকে 150 টাকা করে দেবো, প্রত্যেক জলসায় তুই না করবি 150 টাকা করে দেবো। বলি ঠিক আছে হুজুর, আমি তো বিয়ে করে ফেলেছি, পয়সা তো দরকার, হুজুরের দরবারে আছি, একটুখানি শুনুন, ইমানটা তাজা হয়ে যাবে। আমার জীবনে কি ঘটেছে আপনাকে একটু বলে দিলে আপনার মনটাও উজ্জ্বল তারকার মতো হয়ে যাবে। তারপরে আমি হুজুরের দরবারে আছি, ছেলেদের সঙ্গে ঘুরছি। একদিন হুজুর আমাকে বলছে বেয়াদব, বের হ এখান থেকে, তোর বাপের জিনিস আছে, রোজ রোজ বসে বসে খাচ্ছিস,
তুই কার ভাগ্যিস খাচ্ছিস, মানে খুব কড়া মেজাজে খুব উল্টো পাল্টা করে বলছে অনেক লোকজনের সামনে। আমি বললাম হুজুর আপনি তো বলেছেন মুরিদ করব, দরবারে থাকতে হবে, আজকে 6-7 মাস হয়ে গেল আপনার এখানে আছি, বলে এখানে আর খাওয়া যাবে না, ফ্রি ফ্রি খাচ্ছ বলে একদম খুব মজা, বেরো এখান থেকে। মানে এমন কথা বলছে অন্তরে ধাক্কা মেরে মেরে, বুঝতে পারছেন না? আমার মনে রাগ হচ্ছে এই পীর সাহেবের দরবারে থাকি খাই বলে এই পীর সাহেব উল্টো পাল্টা করে কথা বলছে, আমি আর এখানে থাকবো না, রাগ মাগ করে তাড়াতাড়ি এক্ষুনি চলে যাবো। পীর সাহেব বলছে বেরো, যেন মুখ না দেখি এই মুহূর্তে, চলে যায় এখান থেকে বলে দূর দূর করে সবার সামনে অপমান করে আমাকে তাড়িয়ে দিল। রাগও খুব হচ্ছে, সঙ্গে সঙ্গে আরামবাগ স্টেশনে গেলাম, বাস স্ট্যান্ডে গেলাম, বাসে উঠলাম। ঘরে যখন আমি আসছি বেলা 1টা বাজে, 10 মিনিট বাকি আছে, দেখি না আমার উঠানের সামনে দুজন দাঁড়িয়ে রয়েছে সাইকেল নিয়ে, বলছে নজরুল সাহেব তাড়াতাড়ি চলুন, আপনার অপেক্ষায় সবাই রয়েছে। আমি তার মানে আমার 3টে মামা, ছোট মামাটা ছিল মুফতি সাহেব, উনি একদিন আমায় বলেছিলেন ভাগনা আমার জানাজাটা তুই পড়িস। আমি বললাম মামা আমি তো কখন কোথা থাকি, কি করে খবর পাবো, কি করে হবে? বলে না আমার ইকিন পাক্কা আছে, তুই আমার জানাজা পড়াবি। সব লোকজনের সামনে উনি বলে গেলেন আমার ভাগনা যেন আমার জানাজা পড়াই, এইটা উনি বলে গিয়েছিলেন। বিশ্বাস করুন দুটো লোক দাঁড়িয়ে রয়েছে, আমার মামা তো ভাই আর একজন পাড়ার লোক, বলছে জানাজা দুটোই হবে, জোহরের পরে বলা হয়েছে দুটোই টাইম, তুমি তাড়াতাড়ি গোসল করা চলো। আল্লাহু আকবার। আমি সঙ্গে সঙ্গে গায়ে পায়ে ঢেলে দিয়ে ওযু করে নিয়ে সঙ্গে সঙ্গে ওদের সঙ্গে চলে গেলাম। আমার জন্য সমস্ত লোকজন, গ্রামের লোক অপেক্ষা করছে। আমি ওখানে গিয়ে জানাজা পড়িয়ে দিলাম। জানাজা পড়ার পর আমি ঘরে এলাম, ঘুম আসছে না, মন বসছে না, কি করব। সকালবেলা হতে আবার হুজুরের দরবারে গেছি, যাবার পর দেখছি হুজুর তাসবিহ করছেন। হুজুর বলছেন নজরুল চলে এসেছিস, চলাই। যাক সব কাজ ঠিকঠাক হয়েছে তো, এবারে বলুন আপনি তাকে ভালোবাসবেন না বাসবেন না? আমার যে মামা ওই কথা বলেছিল, তার যে আশা ছিল, ভালোবাসবেন না বাসবেন না? এটা প্রেম, হুজুরকে মহব্বত করি, তাই তো হুজুরের বদৌলতে সব পেয়েছি। কি ছিল না, আমি বড় লোকের ঘরের ছেলে নই সোনা, আল্লাহ আমার সব দিকে, বিশ্বাস করুন যারা বাড়িতে গেছেন জানেন আল্লাহ আমার কোনো কিছু কমি রাখে না। আমার প্রত্যেকদিন 3000 টাকা হাত খরচা লাগে, 3000 টাকা হাত খরচা লাগে, এগুলো কোথা আমি পাই? সব তারা দেয়। আমাকে বলেছিল পয়সার পেছনে ছুটবি না, একদিন পয়সা তোর পেছনে ছুটবে, তুই সেই রকম উপযুক্ত তৈরি হ, তাহলে কারোর দরবারে হাত পাততে হবে না। বড় লোক হতে গেলে কয়েকটা পয়েন্ট আপনাকে বলে দিই, জিন্দেগিতে কোনো মানুষের একটা চাও খাবেন না, সর্বদাই চেষ্টা করবেন অন্যকে খাওয়াবার জন্য। কেউ যদি বলে দাদা একটা চা খাবে নাকি, বলে তুই খা আমি খাওয়াচ্ছি, তাহলে আপনি বড় হতে পারবেন। আর আপনি যদি বলেন এই একটা চা খাওয়া না, সে যে খাওয়ালো, সবসময় মনে রাখবেন দেনেওয়ালার হাত উপরে থাকে, লেনেওয়ালার হাত নিচেই থাকে। যে নিতে চাই না সারা জীবন সে নিতেই থাকবে। আর সর্বদাই আল্লাহ শুকরিয়া আদায় করবেন। কেউ যখনই বলবে আপনি কেমন আছেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে। আপনি কখনো বলবেন না আর বলিস না ভাই খুব কষ্টই আছে, জানিস না এই কদিন বুঝতে পারছিস না যে অবস্থা হচ্ছে, কাজ কাম নেই, ওকে বললে ও কি আপনাকে 1 টাকা দেবে, 2 টাকা দেবে? তাহলে কেন আপনি বলছেন? ও তখন চিন্তা করবে বেটা এইবারে ওকে ফাঁদে ফেলা যাবে, তারপরে মজবুরির ফায়দা লুটবে। এই জন্য মনের কথা সবাইকে বলবেন না, কারণ মনে মনে এক মন না হলে ওজন মেলে না। দেখবেন যাকে আপনি বলবেন সে আপনার মনের মুঠো কিনা, তাই না? আর নিজে মেহনত করে খাবার চেষ্টা করবেন, যেটুকু পাবেন তাতেই খুশি মানাবেন। যদি 50 মুড়ি পান, এই মুড়ি খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করুন, আল্লাহর দরবারে গৃহীত হবে, কবুল হবে। আল্লাহ চাইলে এক পলকেই আপনার তাকদীর বদলে দিতে পারে, পারে না? এই বিশ্বাস আছে তো? পারে। আর ভয়ের কোনো কারণ নেই। এখন বর্তমানে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে আমাদের ভয় দেখানো হচ্ছে। কে বলছে এনআরসি করবে, কে বলছে এসআরআর হবে, কে বলছে তোমার জন্য ওই মানে কারাগার করা হবে, সেইখানে তোমাকে বন্দী করা হবে। একটা কথা, কেউ যদি মুমিন মুসলমান হয়, একটা কথা মনে রাখুন, আল্লাহ যদি আপনার 50 বছর বরাদ্দ করে রাখে, পৃথিবীর জমিনের এমন কোন বিজ্ঞানী, এমন কোন জাদুকর, এমন কোন ম্যাজিশিয়ান, এমন কোন পাওয়ারফুল লোক আছে যে আপনার বয়সটাকে 51 বছর নিয়ে যাবে? 50 বছর বরাদ্দ 1 বছর আগাতে পারবে না। আর যদি 50 বছর বরাদ্দ থাকে, পৃথিবীর এমন কেউ নেই যে আপনাকে 49 বছরে মেরে দিতে পারে, তাই না? তাহলে আপনি যে এসেছেন, মরণ একদিন সবার হবে, আজ নয়তো কাল। মরণকে দেখে ভয় করার দরকার নেই, কোনো মানুষকে ভয় করার দরকার নেই। ভয় করুন তো আল্লাহকে ভয় করুন, আর মানুন তো রাসূলুল্লাহকে মানুন, তাই না? আমার আল্লাহকে, আল্লাহ এবং
আমার নবী হলেন রাসূলুল্লাহ। আর রাসূলুল্লাহর পথ মত মেনে যারা চলেছেন তাদের পথ অনুসরণ করুন। আমরা তো নামাজ পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সব সময় মালিকের প্রশংসা করছি। আর আলহামদু সূরার মধ্যে আল্লাহ বলছেন